যখনই আমরা কোনো শর্ট ফর্মস আমাদের পিটম্যান দিয়েছেন, উনি চেষ্টা করেছেন যেই ওয়ার্ডগুলো সব থেকে বেশি ইউজ হয় সেই ওয়ার্ডগুলোর উপর শর্ট ফর্মস করতে, এবং এইটা করার সময় সেই ওয়ার্ডটার মধ্যে যে সাউন্ডটা একটু প্রমিনেন্ট উনি সেই সাউন্ডটাকে ইউজ করতে চেয়েছেন, যাতে করে আমরা সেটাকে মনে রাখতে আমাদের সুবিধা হয়। ওয়েলকাম টু চৌধুরী শর্টহ্যান্ড কলেজ অ্যান্ড অ্যাফ্লেটাস ফাউন্ডেশন। আমাদের শর্টহ্যান্ডের লাস্ট দিন আমরা ফার্স্ট প্লেস ভাওয়েলের 4টে ভাওয়েলের মধ্যে আমরা 2টো ভাওয়েল শিখেছিলাম। সেই 2টো ভাওয়েল হচ্ছে ডট ভাওয়েল। একটা হচ্ছে হেভি ডট ভাওয়েল আর একটা হচ্ছে লাইট ডট ভাওয়েল। হেভি ডট ভাওয়েলটা আমরা কোনটাকে হেভি ডট দিয়ে এক্সপ্রেস করি সেটা হচ্ছে লং আ সাউন্ড। এটা জাস্ট একটু তোমাদের রিপিট করে দিচ্ছি। লং আ সাউন্ডটাকে আমরা হেভি ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, আর শর্ট এ সাউন্ডটাকে আমরা লাইট ডট দিয়ে রিপ্রেজেন্ট করি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে লং অ এবং শর্ট অ। তোমরা একটু জিনিসটা দেখো, লং অ, এটা আমি বাংলায় লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লং অ এইটা ইকুয়াল টু হচ্ছে হেভি ড্যাশ। হেভি ড্যাশ দিয়ে আমরা লং অ সাউন্ডটাকে রিপ্রেজেন্ট করি। আর এরপর আসছি আমরা শর্ট অ, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি লাইট ড্যাশ দিয়ে। আচ্ছা, এবার আমরা শিখবো ওয়ার্ডগুলো। আমাদের বইয়ের মধ্যে দেখবে বেশ কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো আমাদের এই সাউন্ডগুলোকে রিপ্রেজেন্ট করছে। যেমন ধরো আমরা যদি বলি স, সটা দেখবে আমরা যখন উচ্চারণ করি তখন স, মানে আমরা হয়তো নর্মালি এমনি স বলি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কিন্তু স, স বা প, অর্থাৎ আমরা অ সাউন্ডটাকে আমরা কি করছি একটুখানি স্ট্রেচ করে আমরা এটাকে বলছি। তাহলে এটা যদি আমরা এখানে লিখি স, এটা কি হবে? ফার্স্ট প্লেস আমরা জানি এটা হবে হচ্ছে হেভি ড্যাশ। দেখলে আমরা আমাদের যে খাতার যে লাইনটা রয়েছে, অর্থাৎ আমাদের যে এক্সারসাইজ বুকে আমরা লিখবো সেখানে যে খাতার যে লাইনটা রয়েছে তার থেকে কিন্তু একটু ওপরে কিন্তু আমাকে কনসোনেন্ট স্ট্রোকটা বসাতে হবে। এটা কিন্তু অ্যাবভ দ্য লাইন হবে, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু অ্যাবভ দ্য লাইন হবে, এবং এই অ্যাবভ দ্য লাইন মানেই হচ্ছে এই ড্যাশটা হচ্ছে ফার্স্ট প্লেস ভাওয়েল, মানে এটা ফার্স্ট প্লেস ভাওয়েলকে ডিনোট করছে। কোনো কনসোনেন্ট স্ট্রোককে যখন আমরা এরকম অ্যাবভ দ্য লাইন লিখছি তার মানে হচ্ছে ওখানে আমার ফার্স্ট প্লেস ভাওয়েলটা রয়েছে। তাহলে আমরা কি করছি, একটা যখন আমার হেভি ড্যাশ হচ্ছে এখানে স, তারপর ধরো আমরা এখানে প, আমি এখানে তোমাদেরকে বইয়ের সবকটা ওয়ার্ড বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর ধরো আমরা এখানে করছি বল, এখানে হেভি ড্যাশ। এরকম ভাবে তোমরা বেশ কিছু ওয়ার্ড যেমন বট, টক, টল, এই ধরনের বেশ কিছু ওয়ার্ড, এই অ সাউন্ডটাকে আমি একটু স্ট্রেচ করে তোমাদেরকে বলছি যাতে বোঝার জন্য আমরা আমাদের যাতে গুলিয়ে না যায় আমরা কখন কোন অ সাউন্ডটাকে আমরা ফার্স্ট প্লেস ভাওয়েল বলে ভাববো। হেভি ড্যাশ দিয়ে লং অ সাউন্ডটাকে রিপ্রেজেন্ট করছি। এইবার আমরা শর্ট অ সাউন্ডটাকে রিপ্রেজেন্ট করব লাইট ড্যাশ দিয়ে, শর্ট অ সাউন্ড। এবার এখানে যে লাইট ড্যাশটা হচ্ছে সেটার জন্য আমরা কয়েকটা ওয়ার্ড একটু দেখে নিই। যেমন ধরো টপ, টপ তোমরা হয়তো ভাবতে পারো টপ, না এরকম নয়, কিন্তু এটা টপ অর্থাৎ শর্ট অ সাউন্ড, আর এটাতে কিন্তু আমরা লাইট ড্যাশ দিয়ে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে টি আসছে, টি আসছে। এখানে একটা জিনিস দেখো, প্রথম স্ট্রোকটা যেটা আমাদের আপওয়ার্ড হোক ডাউনওয়ার্ড হোক, এটা ডাউনওয়ার্ড স্ট্রোক বা ফরওয়ার্ড স্ট্রোক হোক, আমাকে কিন্তু লাইনের উপরে রাখতে হবে, এবং তারপরে যত কটা স্ট্রোক আছে সেটা আমরা তারপরে বসিয়ে যাব। সেটা তাতে যদি লাইনের নিচে চলে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু ফার্স্ট স্ট্রোকটাকে কিন্তু আমাকে অবশ্যই লাইনের উপরে রাখতে হবে। তাহলে আমি কিটাকে দেখো লাইনের উপরে রেখেছি, দিয়ে তারপর আমি কিটাকে নিচে নামিয়েছি। এবার টপ যখন আমরা বলছি তাহলে লাইট ড্যাশ, টি এর পরে সাউন্ড হচ্ছে, তাহলে আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম, টপ হয়ে গেল। আরেকটা ওয়ার্ড দেখি, যেমন ধরো অড। অডের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে একটাই কনসোনেন্ট সাউন্ড আমরা শুনতে পাচ্ছি ডি,
তাহলে ডিটা বসিয়ে দিলাম। এবার ভাওয়েলটা আমরা ডি এর আগে আসছে, তাই আমাকে এখানে অড অড শর্ট অ বারবার বলছি কিন্তু এটা মাথায় রাখবে। তাহলে এখানে আমরা কি করব, লাইট ড্যাশটাকে আমরা এদিকে বসাবো, অর্থাৎ আগে, বিফোর দ্য স্ট্রোক। টপ হয়ে গেল, অড হয়ে গেল। এবার আরেকটা স্ট্রোক নিই, যেমন ধরো ডল, এখানে কি আসছে, ডি আর এল, ডল, ডল কিন্তু ডল নয়, ডল। তাহলে এখানে কি হবে, ডলটা যদি আমরা লিখি, এটা কিভাবে লিখবো, ডি ডি এল। এবার এখানে আমার ড্যাশটা কোথায় বসবে, ডি এর পরে এখানে ফার্স্ট প্লেসে হয়ে গেল। তাহলে টপ, অড, ডল, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে কোথায় আমাদের অ সাউন্ডটা, লাইট ড্যাশটা রয়েছে। তারপর দেখো আরেকটা বলতে পারি, যেমন জব, জবের ক্ষেত্রে কি হবে, জে, জে স্ট্রোকটা দিলাম, দিয়ে এটা আমার বি নামলো। জে এর পরে যেহেতু অ সাউন্ডটা, তাই এটাকে আমরা কি করব, এরকম ভাবে এখানে আমরা ফার্স্ট প্লেস ভাওয়েলটা বসিয়ে দেবো। আচ্ছা, এবার তোমাদেরকে একটা জিনিস বলি, স্টুডেন্টের একটা খুব কনফিউশন থাকে, ওয়াচ, এই শব্দটা, ওয়াচ এবং ওয়াশ, আমরা এটাকে উচ্চারণ করি ওয়াচ, ওয়াচ মানে ও অয়াকার চ, ও অন্তঃস্থ অয়াকার চ, এরকম ভাবে উচ্চারণ করি ওয়াচ। এটা কিন্তু ভুল উচ্চারণ, উচ্চারণটা কিন্তু আছে ওয়াচ বা ওয়াচ, এরকম ভাবে ওয়াচ, অর্থাৎ আমার শর্ট অ সাউন্ড আসছে, এটা কিন্তু একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু এটা কিন্তু তাই। এবার এখানে আমার কি হবে, এটাকে ওয়ে যে স্ট্রোকটা আছে সেটা দিয়ে আমরা এটাকে চেটাকে বসিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু ওয়েটা আমার উপরেই, মানে লাইনের উপরেই রয়েছে। এবার চিকে আমার উপর দিকে নামাতে হচ্ছে না, যেহেতু এটা আপওয়ার্ড স্ট্রোক, যেটা ওখান থেকে তার নিজের আউটলাইন নিয়ে নিয়েছে বা নিজের লেন্থটাকে নিয়ে নিয়েছে। এবার এখানে আমার কি হবে, এটাকে আমার এখানে আমি আবার লাইট ড্যাশটা বসিয়ে দেবো। ঠিক একই রকম ভাবে দেখো ওয়াশ, আমরা বলি ওয়াশ, ওয়াশ না কিন্তু ওয়াশ, উচ্চারণটা হচ্ছে ওয়াশ। এবার এখানে কি হবে, এই আমি ওয়ে দিলাম, এই আমার হচ্ছে এসএইচ যেটাকে আমরা বলি, মানে শয়ের যে সাউন্ডটা আছে সেটা বসিয়ে দিলাম। এখানে আমার হয়ে যাবে হচ্ছে ফার্স্ট প্লেস ভাওয়েলটা। তাহলে বোঝা গেল। এবার এই সমস্ত ওয়ার্ডগুলোকে তোমরা কিন্তু মিনিমাম 40-50 বার করে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডকে 40 to 50 টাইমস প্র্যাকটিস করবে। কিছু কিছু ওয়ার্ড দেখবে একটু বেশি সময় লাগছে, কিছু কিছু দেখবে 25-30 বার প্র্যাকটিস করলেও হয়ে যাচ্ছে। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কিভাবে সেটাকে প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টারে এবার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে শর্ট ফর্মস গুলো। তাহলে এখন আমরা চলে আসছি এই চ্যাপ্টারে শর্ট ফর্মসে। এই শর্ট ফর্মস এর মধ্যে আমি তোমাদেরকে বলেছি যে যখনই আমরা কোনো শর্ট ফর্মস আমাদের পিটম্যান দিয়েছেন, উনি চেষ্টা করেছেন যেই ওয়ার্ডগুলো সবথেকে বেশি ইউজ হয় সেই ওয়ার্ডগুলোর উপর শর্ট ফর্মস করতে, এবং এইটা করার সময় সেই ওয়ার্ডটার মধ্যে যে সাউন্ডটা একটু প্রমিনেন্ট, উনি সেই সাউন্ডটাকে ইউজ করতে চেয়েছেন যাতে করে আমরা সেটাকে মনে রাখতে আমাদের সুবিধা হয়। এখানে যেমন ধরো আমাদের একটা শর্ট ফর্ম আছে, তোমরা দেখবে এই চ্যাপ্টারে, তোমরা শর্ট ফর্মগুলো দেখলেই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। একটা আছে ফর, এখানে ফরের মধ্যে এফ এর সাউন্ডটা রয়েছে, তাই উনি কি করেছেন, এটাকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করেছেন। সেক্ষেত্রে উনি কি করেছেন, এফ দিয়ে এটাকে অ্যাবাভ দ্য লাইন করেছেন। এগুলো কিন্তু ভুলিয়ে ফেলবে না, মানে ভালো করে দেখে নেবে বইয়ের মধ্যে প্র্যাকটিস করার সময়। ফরের এফটা কিন্তু অ্যাবাভ দ্য লাইন। এরপর ধরো আছে এ অথবা অ্যান্ড, এ অথবা অ্যান্ড, এই দুটোরই জন্য কিন্তু একটাই আউটলাইন উনি দিয়েছেন, সেটা হচ্ছে ডট, সিম্পল ডট, সেটা কিন্তু অ্যাবাভ দ্য লাইন। দেখো এই যে কটা শর্ট ফর্ম মোটামুটি রয়েছে সবকটাই ফার্স্ট প্লেসের মধ্যে ঢুকিয়েছেন বলে সবকটাকে উনি কি করেছেন, অ্যাবাভ দ্য লাইন করেছেন। এগুলো কিন্তু লজিক একটাই, আমাদের মনে রাখার সুবিধা, আর কিন্তু অন্য কোনো কারণ নেই। উনি সিম্পল ডট, কেন আমরা যদি এটাকে লাইনের সাথে লাগিয়ে দিই বা লাইনের একদম কাছাকাছি রাখি, তাহলে সেটা আমরা দিয়েও ভেবে ফেলতে পারি। তাই এটাকে আমাদের কি করতে হবে, এ বা অ্যান এর জন্য আমাদের ডটটাকে উপর দিকে তুলে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের এ বা অ্যান এর জন্য। এবার আসছে আমাদের অফ। ফরটা যেরকম আমরা অ্যাবাভ দ্য লাইন করেছি, অফও কিন্তু অ্যাবাভ দ্য লাইনই আছে। অফ যখন অ্যাবাভ দ্য লাইন আছে তখন আমরা কি করছি, এটাকে জাস্ট এরকম একটা, মানে পি এর হাফ, জাস্ট পি এর হাফ, ঠিক আছে। এরপর আসছি আমরা অন।
অনটাকে আমরা কি করব, জাস্ট টি এর হাফ, জাস্ট টি এর হাফ। এটা কিন্তু হেভি স্ট্রোক নয় কিন্তু, ঠিক আছে? অনটাও কিন্তু অ্যাবভ দ্য লাইন, জাস্ট টি এর হাফটা। আচ্ছা, এইবার যেটা সেটা হচ্ছে এই, এটা খুব ভালো লাগে, মানে এটা খুব সহজে মনে রাখা যায়, সেটা হচ্ছে হ্যাডটা। হ্যাডের মধ্যে ডি এর সাউন্ডটা বেশি, তাই এটা ডি করা হয়েছে, কিন্তু ডি দিয়ে অলরেডি আমাদের ডু রয়েছে, ফলে আমরা ডিটাকে এখানে কি করছি, অ্যাবভ দ্য লাইন করে দিচ্ছি। জাস্ট ডিটাকে অ্যাবভ দ্য লাইন করলে হচ্ছে হ্যাড। তাহলে এই শর্ট ফর্মস গুলো সমস্ত কিছু এখানে রয়েছে, এগুলো তোমরা একটুখানি ভালো করে প্র্যাকটিস করবে। শর্ট ফর্ম কিন্তু প্রত্যেকবার 40-50 বার করে প্র্যাকটিস করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এরপর এই চ্যাপ্টারে যেটা আমরা করব সেটা হচ্ছে দুটো ছোট্ট জিনিস, একটা হচ্ছে অন দা এবং বাট দা, মানে ফ্রেজ আর কি। অর্থাৎ অনের সাথে আমরা দিটাকে যুক্ত করছি, বাটের সাথে আমরা দিটাকে যুক্ত করছি। তাহলে আমরা যখন অন দাটা শিখেছি, অন দাটা আমরা কিরকম শিখেছি, অন তো আমরা জানি, অনের জন্য আমাকে এরকম দিতে হবে, আর ডি এর জন্য আমার একটা টিক মার্ক, কিন্তু ডি এর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের একটু স্ল্যান্টিং করে দিতে হয়, ঠিক আছে? সেহেতু আমরা কি করব, এই জিনিসটাকে এই রকম করে দেব, এই অন দা। আর বাট দা কি হচ্ছে, এই একই জিনিস, বাটটা লাইনকে টাচ করছে, এটা অ্যাবভ দা লাইন হচ্ছে, এটা অন দা লাইন হচ্ছে, এটাকে আমরা কি করব, এই করে এই, ঠিক আছে? দুটোই আমরা করলাম, কিন্তু একটা আমরা কি করলাম, স্ল্যান্টিং, দুটোকে স্ল্যান্টিং করলাম, বাট একটা অন দাটা হচ্ছে অ্যাবভ দা লাইন আর বাট দাটা হচ্ছে অন দা লাইন। তাহলে এই চ্যাপ্টারে আমাদের এই সমস্ত ওয়ার্ডস গুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার পরে তোমরা দেখবে এখানে এক্সারসাইজ গুলো রয়েছে। এই এক্সারসাইজ গুলোকে যেমন প্রতিবার আমি তোমাদেরকে বলি, এক্সারসাইজ গুলোকে প্রথমে আউটলাইন গুলো দেখে নিজেরা আস্তে আস্তে ওগুলোকে ট্রান্সলেশন করবে, মানে ইংলিশে পেন দিয়ে লিখবে, লিখে ট্রান্সলেশনের যে কপিটা রয়েছে সেই কপিটা থেকে মিলিয়ে নেবে যে ইংলিশে যা তুমি লিখেছো ট্রান্সলেশনটা তুমি ঠিকমতো লিখতে পেরেছো কিনা। এবার লেখার পরে যে সমস্ত ওয়ার্ডগুলো দেখবে বেশি ভুল হয়েছে বা তুমি লিখতে পারোনি, তুমি অমিট করে চলে গেছো, সে সমস্ত ওয়ার্ডগুলোকে কিন্তু আবার সেই 40-50 টাইমস প্র্যাকটিস করবে। এছাড়া বাকি যেগুলো করেছো সেগুলোকেও প্র্যাকটিস করতে হবে, এবং এই এক্সারসাইজগুলোর একটা রেকর্ডিং করে নিজেরা রেকর্ডিং করতে পারো, বা বাড়িতে বড়দের কাউকে বলতে পারো রেকর্ডিং করে, সেই রেকর্ডিংটা শুনে শুনে কিন্তু নিজেরা কিন্তু লিখবে, এবং চেষ্টা করবে যে নিজের লেখার পরে, নিজের আউটলাইনটা লেখার পরে সেটাকে আবার ট্রান্সলেট করো, যাতে তোমাদের এই প্র্যাকটিসটা যাতে মানে মানে খুব ভালোভাবে যাতে প্র্যাকটিসটা হয়। অর্থাৎ নিজে আউটলাইনটা দেখে ইংলিশে লিখতে পারছো কিনা, বা ইংলিশ যে লেখা থাকছে সেটাকে তোমরা আবার শর্ট হ্যান্ডে লিখতে পারছো কিনা, এই জিনিসগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন অবধি আমাদের কিন্তু ফার্স্ট প্লেস ভাওয়েলটা শেষ হয়ে গেল, আমাদের রইল শুধুমাত্র এখন থার্ড প্লেস ভাওয়েল, সেটা আমরা নেক্সট দিন করব। তাহলে তোমরা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, তোমরা আর কিভাবে কি কি জিনিস জানতে চাইছো, বা যতগুলো জিনিস তোমাদেরকে আমরা শেখালাম সেগুলো তোমাদের তাতে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, প্লিজ আমাদেরকে জানিও। থ্যাংক ইউ সো মাচ।